আজকে হচ্ছে পড়াবো ক্রনিক কোলেসিস্টাইটিস। ক্রনিক কোলেসিস্টাইটিস, ইনফ্লামেশন অফ দ্য গল ব্লাডার, গল ব্লাডারে ইনফ্লামেশন। তো এটা কেন হয় না, ডিউ টু স্টোন ইন গল ব্লাডার একটা ক্রনিক ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন। তো যখন ওই ইনফ্লামেশনটা প্রথমে হলে অ্যাকিউট বলা হয়, প্রথমে হলে ওটা অ্যাকিউট বলা হয়, তারপরে বাই টাইম ওটা ক্রনিক হয়ে যায়। তো তখন হয় ক্রনিক কোলেসিস্টাইটিস। তো এবার কী করে আমরা বুঝবো গ্রস আর মাইক্রোস্কোপিক? তো এটা হচ্ছে গ্রস স্পেসিমেন অফ ক্রনিক কোলেসিস্টাইটিস, বা পরীক্ষার সময় তোমরা এরকম করে বলতে পারো যে ওয়েট মাউন্টেড স্পেসিমেন অফ ক্রনিক কোলেসিস্টাইটিস, বা ফরমালিন ফিক্সড স্পেসিমেন অফ ক্রনিক কোলেসিস্টাইটিস, বা ওয়েট মাউন্টেড স্পেসিমেন। তো এখানে গল ব্লাডারটা লার্জ হতে পারে, আবার নর্মালও থাকতে পারে, আবার স্মলও হতে পারে। অ্যাকচুয়ালি যতদিন ক্রনিসিটি বাড়ে তখন এটা স্মল শ্রিঙ্ক হতে পারে গল ব্লাডারটা। আর অন কাটসেকশন আমরা কী পাবো, গল ব্লাডারটা থাকলে পরে মিউকোসা বাইলস্টেন্ট, আবার বাইলস্টেন্ট নাও হতে পারে, নর্মালি বাইলস্টেন্ট হয়। আর ভিতরে আমরা স্টোন পাবো। কী কী টাইপের স্টোন হয়? ব্রাউন কালার, ব্ল্যাক কালার, আর ইয়েলো কালার হয়, যেটা মোস্ট কমন কিন্তু ব্রাউন বা ব্ল্যাক নয়, মোস্ট কমন হচ্ছে তোমার ইয়েলো। সেটা কী বলে? কোলেস্টেরল স্টোন। কোলেস্টেরল স্টোন ইজ মোস্ট কমন, ইয়েলো কালারের হয়, ওটাই মোস্ট কমন। মানে 80% হচ্ছে গল ব্লাডারের কোলেস্টেরল স্টোনস, আর বাকি 20% হচ্ছে ওইগুলো। আরেকটা হয় মিক্স স্টোন, দুটো মিশিয়ে পিগমেন্টেড স্টোন। ওই তো মানে একটা হয় তোমার কোলেস্টেরল স্টোনস, একটা পিগমেন্টেড স্টোনস যেটা 20%, আর আরেকটা মিক্স স্টোনস। কিন্তু কমনেস্ট ওই কোলেস্টেরল স্টোনসটাই কমনেস্ট। আচ্ছা, এটা হচ্ছে কাট সেকশন অফ দ্য গল ব্লাডার। এখানে মিউকোসা বাইলস্টেন্ট, হালকা বাইলস্টেন্ট দেখতে পাচ্ছ, পরে সামনে এসে দেখে নিও। আর এখানে কোনো স্টোন তো নেই, স্টোন এখানে আমি দেখতে পাচ্ছি না, দেয়ার ইজ নো স্টোন। ঠিক আছে, এবার হচ্ছে তোমার আসল হচ্ছে মাইক্রোস্কোপি। আসল আমরা ডায়াগনোসিস করবো ক্রনিক কোলেসিস্টাইটিস ইন মাইক্রোস্কোপ, আন্ডার দ্য মাইক্রোস্কোপ বাই হিস্টোপ্যাথোলজি। সেখানে আমরা কী পাবো? আচ্ছা, আগে বলো গল ব্লাডারের কী কী লেয়ার হয়, এগুলোকে পড়ে এসছো অ্যানাটমিক্যাল। কী কী লেয়ার হয়? ফার্স্ট লেয়ারটা কি গল ব্লাডারের? সেরোসাইটোপ্লাস্ট, মিউকোসা, তারপরে আচ্ছা মিউকোসা কনসিস্ট অফ তোমার লাইনিং এপিথেলিয়াম আর ল্যামিনা প্রপ্রিয়া। আচ্ছা, এখানে গল ব্লাডারের ক্ষেত্রে কি লাইনিং এপিথেলিয়াম? টল কলামনার সেল ইন কেস অফ গল ব্লাডার। আচ্ছা, মিউকোসা, তারপরে সেকেন্ড লেয়ার সাবমিউকোসা থাকে না, সাবমিউকোসা অ্যাবসেন্ট ইন গল ব্লাডার, সাবমিউকোসা অ্যাবসেন্ট। তারপরে মাসল লেয়ার বা মাস্কুলার লেয়ার, তারপরে সেরোসা। তাহলে এই হলো লেয়ার অফ গল ব্লাডার। আচ্ছা, তো এবারে ইন কেস অফ ক্রনিক কোলেসিস্টাইটিস আমরা কী পাবো? নর্মালি তোমার একটা বিনাইন কন্ডিশন। তো বিনাইন কন্ডিশন আমরা কী পাবো?
টল কলামনার এপিথেলিয়ামটা পাবো, আর হাইপারপ্লাস্টিক বা ইনফোল্ডিং নিউমেরাস ইনফোল্ডিং পাবো আমরা, মানে তোমার মিউকোসাল মিউকোসাল লেয়ারে হাইপারপ্লাস্টিক ফোল্ডিং পাবো আমরা। আচ্ছা, আর কি পাবো? ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে একটা, তাহলে ক্রনিক ইনফ্লামেটারি সেলগুলো পাবো। কী কী সেই সেলগুলো? লিম্ফোসাইট, প্লাজমা সেল অ্যান্ড ম্যাক্রোফেজেস। তিনটে মেনলি এখানে আমরা বেশি পাবো হচ্ছে লিম্ফোসাইট আর ফিউ প্লাজমা সেল। আচ্ছা, আর কি পাবো? আর হচ্ছে আরএসাইগাস বা রটিকার্সকি অ্যাশসাইগাস। অ্যাকচুয়ালি আরএসাইগাসকে আমরা পাবো হচ্ছে মাসেল লেয়ারে। তো এটা দেখে মনে হতে পারে যে মাসেল লেয়ারে একটা গ্ল্যান্ড পড়ে আছে, তো মনে হতে পারে ম্যালিগনেন্সি, কিন্তু না, এটা কোনো ম্যালিগনেন্সি নয়, এটা কমপ্লিটলি বিনাইন। কারণ ওই উপরে যে গ্ল্যান্ড, মানে উপরে যে মিউকোসাল ইনফোল্ডিংগুলো, ওগুলোই কাটার ফলে তোমার ওখানে চলে এসছে মাসেল লেয়ারে, কমপ্লিট বিনাইন কন্ডিশন। রটিকার্সকি অ্যাশসাইগাস বা এমনও হতে পারে ওই লেয়ারটাই, মানে যেটা তোমার মিউকোসাল যে ইনফোল্ডিংগুলো, ওগুলোই মাসেল লেয়ার অবধি তোমার করছে, চলে এসছে। তো এটা হচ্ছে আরএসাইগাস। আচ্ছা, মোটামুটি এগুলোই পাবো আমরা, এর বাইরে আর কিছু নেই। তাহলে একটা হচ্ছে তোমার ইনফ্লামেটারি সেল, ক্রনিক ইনফ্লামেটারি সেল, সেটা হচ্ছে লিম্ফোসাইট, প্লাজমা সেল, আর হচ্ছে ম্যাক্রোফেজেস। আচ্ছা, আর হচ্ছে যে হাইপারপ্লাস্টিক ফোল্ডিং পাবো, আর হচ্ছে আরএসাইগাস। এই তিনটি জিনিস দিয়ে আমরা আইডেন্টিফাই করবো যে ক্রনিক কোলেস্টাইটিস। আর এমনি আমরা বিনাইন কন্ডিশন যেহেতু, তো ওই জন্য আমরা এখানে ম্যালিগনেন্সির কোনো ফিচার পাবো না আমরা, মানে ওই তোমার ওই নিউক্লিওলাই, তারপর লার্জ এলসিলেশন, এগুলো কোনো কিছু থাকবে না, এগুলো অ্যাবসেন্ট, কমপ্লিটলি বিনাইন কন্ডিশন এটা। এখানে আমরা বুঝতে পারছি যে টল কলামনার এপিথেলিয়াম, লাইনিং এপিথেলিয়াম ইজ টল কলামনার এপিথেলিয়াম, আর হাইপারপ্লাস্টিক মিউকোসাল ফোল্ড। আর এই যে হচ্ছে গ্ল্যান্ডগুলো একটু বড় হয়ে গেছে, মানে নিচের দিকে নেমে এসছে, এগুলো হচ্ছে আরএসাইগাস। অ্যাকচুয়ালি ওই গ্ল্যান্ডটাই কন্টিনিউ হচ্ছে, এটা আপ টু মাসেল লেয়ার অব্দি, এগুলো আরএসাইগাস। এখানে দেখছি hyperplastic mucosal folds. There are lots of hyperplastic mucosal folds. এগুলো হচ্ছে সব hyperplastic mucosal folds, হ্যাঁ, এগুলো সবই। কারণ এগুলো হচ্ছে তোমার কাটার জন্য ডিফারেন্ট মাইক্রোকমে আঁকা হয়, তো ডিফারেন্ট অ্যাঙ্গেলে আঁকার জন্য এরকম হতে পারে। আর আর ভিলাই ভিলাই কি হবে? এগুলো সব মিউকোসাল লাইনিং, তো মিউকোসাল ফোল্ড এগুলো। না না না, সবই এক, সবগুলো এক, সবই এক। এগুলো বিভিন্ন পাওয়ারে আমি ফোকাস করেছি। এটা মাসল লেয়ার, এটা মাসল লেয়ার, দেখছি না পিঙ্ক 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 সাব মিউকোসাল নেই, মেইনলি মিউকোসাল হাইপারপ্লাস্টিক মিউকোসাল ফোল্ড থাকবো। আর হচ্ছে তোমার ক্রনিক ইনফ্লামেটারি সেল এখানে খুঁজলে পরে পাবে, এখানে আছে। এই ছোট থেকে একদম পুরো লিম্ফোসাইট পুরো স্মল হয়, লিম্ফোসাইট স্মল হয়। আর কিছু প্লাজমা সেল এখানে কিন্তু ভেতরে আছে। আর হচ্ছে তোমার আরএসাইগাস মাসল লেয়ারে কিছু আরএসাইগাস পেতে পারো। আমি যেরকম দেখালাম এখানে আরএসাইগাস নেই, এখানে নেই, এখানে নেই, হয়তো অন্য এগুলো মিউকোসাল ফোল্ড। হ্যাঁ, মিউকোসাল ফোল্ড পাবে, আর হচ্ছে ক্রনিক ইনফ্লামেটারি সেল পাবে, আর আরএসাইগাস পাবে। এর থেকে বেশি মিউকোসাল আরএসাইগাস থাকবে না, আরএসাইগাসটা ভিতরে থাকবে। আরএসাইগাস মিউকোসাল থেকে অরিজিনেট করেও ভিতরে চলে আসবে। এবারে সেটা মাইক্রোকমে বিভিন্ন অ্যাঙ্গেলে কাটার জন্য তুমি সরাসরিও দেখতে পারো, আবার তুমি দেখতে পারো যে ডিসক্রিট হয়ে পড়ে আছে মাসল লেয়ারে, বিভিন্ন রকমভাবে দেখতে পারো। এটা ডিউ টু মাইক্রোকমে কাটার জন্য এরকম হয়েছে, অ্যাঙ্গেলে কাটার জন্য। স্যার এখানে যে মিউকোসাল এগুলো তো সব ফোল্ডিংগুলো, এগুলো সব ফোল্ডিংগুলো সেলসগুলো দেখতে পাবো না, দেখতে পাবে এখানে, পাবে ফেরোসাল লেয়ারে বা মাসল লেয়ারে, ওখানেও তোমার মিউকোসাকেও থাকতে পারে, মানে মিউকোসাল নয়, মিউকোসাল একটু নিচে, ওখানে থাকতে পারে। স্যার অ্যাকচুয়ালি কনসেপ্টটা হলো যখন আমাদের রেডারি স্টোন হবে তখন, হ্যাঁ, মানে এই জিনিসগুলো আমরা কখন দেখছি অ্যাকচুয়ালি? কোলে
কখন দেখি মানে তোমার যখন একটা রেকারেন্ট একটা ইনফেকশন হচ্ছে তখন এগুলো হচ্ছে। তখন এগুলো হচ্ছে। এবারে তুমি বলছি এইটা আমরা কখন দেখি মানে সার্জন অপারেশন করার পরে তো স্পেসিমেনটা তো এগুলো পাঠাচ্ছে। ইনফেক্টেড গুলো তো দেখছি আমরা। না নট ইনফেক্টেড এনে হবে ইনফ্লেমড। inflamed। ইনফেক্টেড এনে হবে inflamed গুলো, sorry। হ্যাঁ ইনফ্লেমড এগুলো যখন অপারেশন করে পাঠানো হচ্ছে আমরা গ্রসিং করছি, গ্রসিং করে এগুলো এই স্পেসিমেনগুলো পাওয়া যাচ্ছে। ভিডিও হচ্ছে। হ্যাঁ ইনফ্লেমেটরি সেল কোনটা? এই যে স্মল স্মল দেখতে পাচ্ছি না এখানে এখানে এই যে ভালো ডটগুলো কি? না না আমি ওখানে এখানে এইভাবে বুঝতে পারবো না। ওটারই ছবি তুললাম স্যার। এগুলো সেলোসাল লেয়ারেও কিন্তু পাবে তোমরা ইনফ্লামেটরি সেল, এমন নয় যে একদম পুরো মাসল ইয়েকেই পাবে, সেরকম নয়। সেলোসালও পাবে, যেমন আমরা লিম্ফোসাইট দেখি আমরা ব্লাডে ওখানে বড় বড় দেখতে পাই নো ডাউট, কিন্তু এখানে ওরকম বড় এক্সপেক্ট করো না। এখানে কিন্তু স্মল থাকবে লিম্ফোসাইট, ওরকম বড় এক্সপেকটেশন রাখবে না ওরকম বড় হবে, কখনো নয়। এখানে স্মল লিম্ফোসাইট অ্যাগ্রিগেট পাওয়া যাবে, এখানে অ্যাগ্রিগেট নেই, এখানে যা আছে স্ক্যাটার। না 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 তিনটে সেম নয়, তিনটে সেম নয়, আমি তোমাকে ক্রনিক কোলেস্টাইটিস পড়ালাম। বাকি দুটো কিসের? বাকি দুটো একটা মনে হয় তোমার অ্যাপেন্ডিক্স আর একটা মনে হয় কার্সিনোমা কোলন। ওগুলো তোমাকে পড়ানো হয়নি, ওগুলো তোমাকে পড়ানো হয়নি। আগের উইকে তোমাকে ক্লাস হয়নি আমি জানি সেটা, কিন্তু কিছু কি আমাকে ক্লাস এটাই পড়াতে দেওয়া হচ্ছে তোমাদের। কারণ প্রত্যেকবার আমাদের ক্লাসটা অফ হয়ে যায়। না একবার এই ক্লাসটাও অফ হয়েছে, আমি এখনই শুনে এলাম সোমবারে সরস্বতী পুজোর জন্য গ্রুপে ক্লাসটা হয়নি। তোমাদের দুটো না একটা? ফেসকেই তোমাকে, ফেসকেই তোমাকে। হ্যাঁ 28 তারিখ বন্ধ ছিল, আবার একটা পরের সপ্তাহে মানে আগের শুক্রবার। কিসের বন্ধ ছিল 28 তারিখ? না না তার আগে একবার হয়েছিল, এটা কিরো হয়েছিল। আচ্ছা তোমাদের দুটো ক্লাস হয়নি না? হ্যাঁ স্যার ওরকম। আচ্ছা তাহলে লাংসের কি একটা দেখাবেন বলেছিল। লাঞ্চ না, তোমাদের অ্যাপেন্ডিক্স আর সিএ কোলন দুটো হেপাটোবিলিয়ারিটাও মানে এই আইএতে আছে, সেকেন্ড আইএতে। কি আছে সিলেবাস আমি বলতে পারবো না, সিলেবাস আমি জানি না। 24 তারিখে তখন ছুটি। ঠিক আছে ওইগুলো তোমাদের পরীক্ষা হবে। পরে হবে লিখেছিল জানি দুটো ক্লাস মিস হয়েছিল আমার। ওটাতে প্র্যাকটিক্যাল অফ ছিল, ওটা তখন সিনিয়রদের এক্সাম ছিল, শুধু থিওরিটা হয়েছিল, ওটাতে প্র্যাকটিক্যাল হয়নি। তোমাদের দুটো ক্লাস মনে হয় হয়নি, একটা কি দুটো হয়নি, ওই অ্যাপেন্ডিক্স আর হচ্ছে কার্সিনোমা কোলন। ওগুলো কারণ এই তিনটে জিনিস না একবারে আমি পড়িয়ে গেলেও তোমরা ওগুলো নিতে পারবে না, কারণ তিনটেই ভীষণ কঠিন জিনিস, বিশেষ করে সিএ কোলন। তো এগুলো ওরমভাবেই ইয়ে করতে হবে। আরেকটা কোনো ক্লাসে হয়তো অ্যাপেন্ডিক্স আর সিএ কোলন এরমভাবে মার্চ করানো যেতে পারে। দেখি আমি কথা বলে আমি আবার তো কামাই যাবে হোলিতে। ও পরের শুক্রবার তো পরীক্ষা হিসেবে এবার কাছে কিছু পারবো। এমনি তো টিউসডে আমাদের তো রেট থাকে, কম মেটে আমরা তো যাই না। ডিফিকাল্টও আছে প্যাচটা সত্যি ডিফিকাল্ট বাবা, কি ব্যাপার। তাহলে ওটাই কঠিন ঠিক আছে লাগে, তাহলে মুখস্থ করলেও হয়ে যায়। স্যাটারডে বা কোনো একটা দিন এক্সট্রা ক্লাস হয়ে যায়। মানে এক্সট্রা ক্লাস তোমাকে নেওয়া হবে, তোমাকে এই যেগুলো পড়ানো হচ্ছে না প্রত্যেকটা মানে ইচ অ্যান্ড এভরিথিং যা পড়ানো হয়েছে সবগুলোই আবার অনেকবার করে রিভিশন হবে। তার ফলে তোমাকে ওরম করার ইচ্ছে মানে বিফোর ফাইনাল এক্সাম, বিফোর ফাইনাল এক্সাম এগুলো অনেকবার করে রিভিশন হবে এবং তোমরা নিজেরাই পরে বিরক্ত হয়ে যাবে যে একবার করে কোনো রিভিশন হচ্ছে, এটাই হবে দেখে নিও বিফোর ফাইনাল এক্সাম।